নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠান যেটা অবশ্যই প্রত্যেকের দেখার প্রয়োজন। আসলে জ্যোতিষ সম্বন্ধে যে কোনো ধারণা করতে হলে আপনাদের কিন্তু এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে, কারণ এই অনুষ্ঠানে আপনারা একেবারে প্রকৃত জ্যোতিষ সম্বন্ধে যেমন জানতে পারেন, ঠিক তেমনিভাবেই এখানে যিনি উপস্থিত থাকেন তাকে আমরা ধরে নিতে পারি যে চিরকালের একটি বিশ্বস্ততার স্তম্ভ, যার ওপরে নির্ভর করে আজকে কিন্তু বহু মানুষ তাদের জীবনের কেরিয়ারকে তৈরি করেছে, তাদের জীবনের বৈবাহিক জীবনের যে সমস্ত গণ্ডগোল ছিল, যে সমস্ত সমস্যা ছিল, সেগুলোকে তারা দূর করেছে। কারণ শ্রী ভৃগু আসল যার নাম, তিনি শুধুমাত্র আপনাদেরকে আপনাদের জীবনের জ্যোতিষের মাধ্যমে কিভাবে সফলতাকে অর্জন করতে হয় সেই পার্টিকুলার জায়গাটা দেখিয়ে দেন, এবং তার প্রেডিকশন সবসময় আমাদের প্রত্যেকের নজর কাড়ে। বিশেষ করে যারা নব্য শিক্ষার্থী রয়েছেন, মানে যারা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী, তাদের ক্ষেত্রেও কিন্তু তিনি এমনভাবে তার প্রেডিকশনগুলো করেন, সেখান থেকে তাদের শিক্ষণীয় অনেক কিছু থাকে। শ্রী ভৃগু আসল যখনই কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তখনই কিন্তু সেই অনুষ্ঠানে এমন কিছু তার প্রেডিকশনের মধ্যে থাকে যেটা আপনারা একেবারে শুধুমাত্র তার ক্ষেত্রেই পেয়ে থাকেন। বলা যেতে পারে একেবারে অদ্বিতীয় যিনি, মানে যার অনন্য প্রেডিকশন, তিনি হলেন শ্রী ভৃগু আসল। এই মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং সামনে রয়েছে আমাদের শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা যোগ। ভীষণ ভালো সময়, সেই নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা আছে। তার আগে ভৃগুদাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং গোলক টিভি সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং সমস্ত ভক্ত শিষ্য ছাত্রছাত্রীকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ, এবং দীপান্বিতাকে আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একদম। ভৃগুদা, সামনে আমাদের রয়েছে শিব চতুর্দশী এবং শিবরাত্রির অমাবস্যা তিথি, যেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি। আপনি উপস্থিত থাকবেন তারাপীঠে, এবং শিবরাত্রির অমাবস্যা যোগ, আপনি তো প্রতি অমাবস্যাতেই থাকেন, কিন্তু শিবরাত্রির অমাবস্যা যোগটা কেন একটু বেশি করে প্রত্যেকের কাছে গুরুত্বপূর্ণ? মানে এই তিথিতে কি কি সমস্যাগুলোকে তারা সমাধান করতে পারে? বিশেষ করে অশুভ দোষগুলো খণ্ডন করে। যেরকম ধরো, যেরকম শিব চতুর্দশী, যে শুনুক তারপর কথা বলবো। শিব চতুর্দশী অমাবস্যায় যেরকম কালসর্প দোষ খণ্ডন করার জন্য অনেকে বসে থাকে। কালসর্প দোষ কি বাবারই কাজ করতে হয়। এবং ধরো বিবাহ বন্ধন করে রেখেছি, বিয়ে আটকে রেখেছি, বিয়ে হচ্ছে না, বিয়ে বন্ধন করে রেখেছি, ওটাকে ছাড়াবার জন্য করে। আচ্ছা, বিবাহ যোগ্য নয়। দাম্পত্য কলহ, তৃতীয় ব্যক্তির প্রবেশে সাংসারিক অশান্তি, বিশেষ করে এই জিনিসগুলোর জন্য লোকে যায় আমাদের কাছে, জানে এই সময় গেলে আমাদের কাজ হবে। যে আজ বিয়ে হচ্ছে না, এমন তো হয়, বিয়ে হচ্ছে না, অনেক চেষ্টা করছে, অনেক দেখাশোনা হচ্ছে, তবু বিয়ে হচ্ছে না। এই শিবরাত্রি অমাবস্যায় আমরা যে কাজ করি, বসিয়ে কাজ করাই, সামনাসামনি কাজ করাই, তাতে অনেক ভালো ফল পাওয়া যায়। এই আর কি। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছো? আমি সমিত চ্যাটার্জি বলছিলাম, হুগলি জেলা থেকে। আচ্ছা, কেরিয়ার আমি রেগুলার আপনার প্রোগ্রাম দেখি আর কি, খুব ভালো লাগে। কেরিয়ার নিয়ে জানতে চাইছো? কেরিয়ার জায়গাটা ফিনান্সিয়াল, কেরিয়ার, অর্থনৈতিক, তিনটে জায়গা। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ স্যার 1 ফেব্রুয়ারি। কি নাম বলে? সমীর চ্যাটার্জি। হ্যাঁ, তুমি তো আমাদেরই বংশের লোক। 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, 1978 না? হ্যাঁ, রাত্রি 10টা। 78 রাত্রি 10টা। 1-2-78 রাত্রি 10টা, হাওড়া। বুধবার ছিল। কেরিয়ার নিয়ে জানবেন? দেখছি। হ্যাঁ, কেরিয়ার ভালো কিছু হচ্ছে না, ওটা বিগুদাই বলতে পারো। না, ওর কেরিয়ার আগে বুধবার হচ্ছে, বুধবার। আপনি একটু থামুন, উনি বলছেন। বুধবার হচ্ছে, বুধবার। হ্যাঁ, বুধবার। তোমার কন্যা লগ্ন, তোমার তুলা রাশি, নক্ষত্র বিশাখা। 2019-20 এই দুটো বছর তো তোমার খুব বাম্পার টাইম ছিল গো। 19-20
খুব বাম্পার টাইম, খুব ভালো টাইম। তোমার 2022-এর মাঝামাঝি পর থেকে টাইমটা একটু খারাপের দিকে চলে এসছে, খেয়াল করে দেখো। এখন বর্তমানে তুমি যেটা করতে চাইছো সেটা হচ্ছে না, হয়ে গিয়ে আটকে যাচ্ছে, হওয়া কাজগুলো তোমার হচ্ছে না, এবং তুমি যেটা চাইছো চেষ্টা করছো সেখানে গিয়ে ধাক্কা খাচ্ছ, এবং যেটা করছো স্যাটিসফ্যাকশন আসছে না, তাই তো? এটাই হচ্ছে। আমি একটা কর্মতেই প্রায় রয়ে গেছি মানে 18 বছর মতো, চেঞ্জিং বেশি অপরচুনিটি পেয়েছিলাম, কিন্তু নিজের মানে কনফিডেন্সের অভাবে সেখানে জয়েন করেও আবার ফিরে আসা এইসব হয়েছে আর কি। তোমার দেখো, তোমার কর্মের অধিপতি মার্কারি বসে যেত পঞ্চমে, রবিযুক্ত শুক্রযুক্ত। তোমার কিন্তু পাবলিক রিলেটেড কাজগুলোই বেশি ভালো, সবসময় জেনে রাখবে, পাবলিক রিলেটেড। মার্কেটিং, রাইট 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 রাইট, পাবলিক। এখন তোমার পঞ্চমে, ষষ্ঠে তোমার শনি বসে আছে, এখন রাহু তোমার বসে আছে সপ্তমে, লগ্নে তোমার এখন বর্তমানে কেতু বসে আছে। এখন শারীরিক জায়গাটা মাঝে মধ্যে টুকটাক ঝামেলা করতে পারে, এবং তোমার অর্থ ব্যয় বেশি, তোমার ব্যয়ের চাপ বেশি বেড়ে যেতে পারে, বুঝলে? ব্যয়ের চাপটা বাড়তে হবে, ব্যয়, সেটা বলছি, ব্যয় সবারই আছে, ব্যয়টা একটু বেড়ে যেতে পারে। তুমি মার্চে না এপ্রিলে চলে আসছে, এপ্রিলে লিখে নাও আমার কথা, লিখে নাও। এপ্রিলের 12 তারিখের পর থেকে তোমার লাইনটা অনেক ঘুরে যাবে, অনেকটা ঘুরে যাবে, বুঝলে? অনেকটা ভালোর দিকে চলে যাবে এপ্রিলের 12, বুঝলে? হ্যাঁ, তারপরে দেখবে লং টাইম তোমার ভালোর দিকেই আছে, লং টাইম ভালোর দিকে আছে। বেশ, তাহলে ভালো সময় যখন আসছে, তো ভালো সময়ে আসার আগে থেকে নিজেকে যদি একটু প্রিপেয়ার করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো সময়টাকে আরো কার্যকারী করতে পারবেন। এবং সেই জন্যই কিন্তু শিবরাত্রির অমাবস্যা যোগ, এটি কিন্তু ভীষণ একটা ভালো সময়। আগামী 27শে ফেব্রুয়ারি শিবরাত্রির অমাবস্যা যোগে ভৃগুদা উপস্থিত থাকছেন তারাপীঠ ধামে, এবং সেই মহাযোগে যারা কাজ করাতে চাইছেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিন। বুকিং নাম্বারগুলো অন করা রয়েছে, সেখানে আপনারা ফোন করে বুকিং করুন, তারপরে চেম্বারে এসে একটু বিচার করিয়ে তারপরে আপনারা কাজ করান। আচ্ছা, এই যে কাজ করার আগে চেম্বারে বিচার করানোর কতটা দরকার রয়েছে ভৃগুদা? তোমার কাজ করার আগে বিচার করো না, তোমার কি কাজ হবে, কি আছে, তোমার কোথাও ফলটা জায়গায় দেখতে হবে। তো তুমি এসে বললে আমার বিয়ে হচ্ছে না বললে হয়? আগে তোমার চার্ট দেখতে হবে, হাত দেখতে হবে, তোমাকে দেখতে হবে তোমার বিয়েটা কেন হচ্ছে না। তোমার কোনো গোয়ের ফিরে হচ্ছে না, নাকি কোনো কেউ আটকে দিয়েছে, বেঁধে দিয়েছে নাকি, এগুলো দেখতে হবে না। তারপরে সেটার মতো কাজ করতে হবে। কোনো গোয়ের ফিরে হলে তোমার গোয়ের কিছু প্রতিকার দিলে অনেক সময় দেখা যায় সেটা হয়ে যায়, সলভ হয়। আর যদি কোনো তন্ত্র মতে যদি কিছু করে দেয়, আমরা যেটা অনেকে গেলাম এবারে অমাবস্যায় যে গেছিলাম, এবারে অমাবস্যায় ধরো অঘরীতন্ত্রে কাজ করেছি। অঘরীতন্ত্র কাজ করতে গেলে দেখো কালো বেশ পরে বসতে হয়। আচ্ছা, দেখ ওখানে দেখ কালো বেশ আলাদা, কালো বেশ। অঘরী মানে পিসাজ জিন ফিনায় দেখ কালো ড্রেস, দেখছিস? ওই ড্রেস পরে কাজ করতে হয়, মানে ওর মালা আছে একটা, দেখ ভেতরে দেখবি পরে আছি মালা, ওই মালাতে ওই ড্রেস পরে কিন্তু কাজ করতে হয়। অঘরী মানে যারা পিসাজ তন্ত্র করেছে, কি জিন চালিয়ে দিয়েছে, এইসব কাজগুলো গেছিল, ওইগুলোকে ঠিক করেছে এবারে। দেন স্পটে একদম সামনে থাকবে, সামনে দেখো কি করছি না করছি। এবার যারা তোমার ক্ষতি করছে, ওই যে বলেছি, যারা তোমার ক্ষতি করে তোমাকে পথে বসে দিয়েছে, তার কিভাবে পিন্ডি চটকাতে হয় এখানে বসে বসে দেখ। আমি বলছি না, আমি ঠিক এরকম ভাবে বলি, দেখ পিন্ডি চটকাচ্ছি, বাড়িতে ফোন কর, দেখ ওর কি হচ্ছে দেখে যায়। আমি এখানে বসে আছি, দেখ করছি, দেখ ও এবার জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, দেখ ও বলবে আমার সারা শরীর জ্বলছে, কেউ বাঁচাতে পারবে না। দেখ এবার পিন্ডি কি করে চটকাতে, মানে তোকে যেরকম কষ্ট দিয়েছে, ঈশ্বর ওকে কিভাবে কষ্ট দিচ্ছে দেখ। ওই জন্য বলি পিন্ডি চটকাতে হবে। ঠিক। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। জয় মাতারা, জয় মাতারা। দাদাকে নমস্কার আর দিদিকে নমস্কার। আমি হুগলি জেলা থেকে ফোন করেছি, চুচুড়া থেকে। কে বলছেন? হ্যাঁ, প্রথমে বলি, ওই 11 বছর আমাদের এখান থেকে একজন গিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে, অনেক জায়গায় ছিল না, পরে দাদার কাছ থেকে ওই ভালো বাড়িতে অমাবস্যায় প্রতিকার করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে আপনার চেন্নাইতে। ওরে বাবা,
বাবা বা ধন্যবাদ একটা ভালো সংবাদ দেওয়ার জন্য। ওই যে আবজা মনে পড়ছে বিয়েটা বেঁধে রেখেছিল কিছুতেই বিয়ে হচ্ছে না, নাকের ডগায় গিয়ে আটকে দিচ্ছিল, বুঝলে? দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ, তোমার নামটা কি বলো? সুমন কুমার দাস। সুমন। ডেট অফ বার্থ বলুন। 16 জানুয়ারি 1982। কতই জানুয়ারি? 16 জানুয়ারি 1982। হ্যাঁ, সময় বলুন। জন্ম সময় দুপুর 12:30। আর জন্মস্থান? জন্মস্থান কল্যাণী জওয়াহরলাল হসপিটাল, নদিয়া জেলা, কল্যাণী। নদিয়া। আচ্ছা, আপনি এবার বলুন আপনার, শনিবার। আচ্ছা আপনার যে আত্মীয় ভৃগুদার কাছে দেখিয়ে বেঁধে রেখেছিল জানি, মানে বিয়ে হয়ে গেছে, সেটা কতদিনের মধ্যে কাজ পেয়েছে দেখানোর পরে? ওটা 1-1.5 মাসের মধ্যে। 1-1.5 বছর? 1-1.5 মাস। মাস? একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 বছর নিয়েছিল ফলহারিণী অমাবস্যা প্রতিকার। আচ্ছা, ফলহারিণী অমাবস্যা নিয়ে বিয়ে 1-1.5 মাসে? বসে আছি, তারা বললে আমি শুধু লিখে দেবো রাশি লগ্ন। ও নিজের লোকই রাশি লগ্ন? নিজের লোক মহিলা, মানে বিয়েটাকে এমন ভাবে বেঁধে দিয়েছিল, অনেক যেতে কিছু হয়নি। অনেক বড় বড় শাস্তির কাজ গেছে, কেউ কাজ করতে দিতে পারে, আচ্ছা, কেউ কাজ করতে পারেনি। স্যাটারডে জন্ম ছিল শনিবার। হ্যাঁ শনিবার। হ্যাঁ, মেষ লগ্ন, কন্যা রাশি। হ্যাঁ, আর নক্ষত্র কখনটা একটু বলেন দাদা। চিত্তা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে ঠিক আছে। চিত্তা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে তোমার মানসিক জায়গাটা খুব ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলছে, একদম একদম। প্রচন্ড ঝঞ্ঝাট, নিজেদের মধ্যে অশান্তি ঝামেলা লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে। হ্যাঁ, এবং তোমার পারিপার্শ্বিক শত্রুতা খুব বেশি, একদম। পারিপার্শ্বিক শত্রুতা করে তোমার ক্ষতি করার চেষ্টা করছে, তোমার ভালো চাইছে না, তুমি ভালো কিছু করছো না, সেট খাচ্ছে, তোমার কি করে তোমাকে পথে বসানো যায় চেষ্টা করছে, বুঝলে? একদম একদম ঠিক বলছি? একদম দাদা, আপনি বলেন পরে বলুন। হ্যাঁ ঠিক। একটা জিনিস তো, বেদ বাক্য, আপনার কথা বেদ বাক্য। না একটা জিনিস মনে রাখবে, তোমার যারাই ক্ষতি তো করছে এবং বেশিরভাগ ক্ষতি করবে, যেটা দেখা যাচ্ছে তোমার ভাতৃস্থান, ভাতৃ বা বন্ধুর জায়গায় কোনো ভালো নয়, বুঝলে? তোমার ভাতৃ বা বন্ধুর জায়গা ভালো না, তাদের থেকে তোমার ক্ষতিটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। তোমার নিজের কিছু থাকবে, সেটা কি করে কেড়ে নেবো এই ধান্দা করবে। আচ্ছা আচ্ছা। এবং তুমি কাউকে পয়সা দিলে ফেরত পাবে না, এটাও খেয়াল রাখবে। এবং তুমি ধার ঋণে জড়িয়ে পড়তে পারো। দাদা এবং তোমার কাজকর্ম জায়গা, এইসব জায়গাগুলো ভালোই ছিল, তোমার এইগুলো সব কর্ম বন্ধন করে রেখেছে, সবকিছু বন্ধন করে রেখেছে, সবকিছু বন্ধন করে দিয়ে এমন করে দিয়েছে যে আমার বিয়ে হয়েছিল। হ্যাঁ, তো টেকবে না তো। 1 মাসও ম্যাচিওর করেনি পূর্ব বর্ধমান জেলা, এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা কবে নাগাদ দেখছে? টেকবে না তো। তারাতলা থেকে আমি করেছি হোটেল ম্যানেজমেন্ট, আমি শেফে কাজ করতাম বিদেশে, ইন্ডিয়ার বাইরে। আচ্ছা, মার্চের 10 তারিখে এসেছি সৌদি আরব থেকে, এখন নেক্সট বিদেশ যাত্রা কেমন নাগাদ আছে, আর বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কিনা, আর ওভারঅল সবটা কেমন দেখছে। আপনার অত কোয়েশ্চেনের আনসার কিন্তু এইখানে দেওয়া সম্ভব নয়। আপনার যেটা সবার আগে দরকার সেটা বলুন, যেটা আপনি জানতে চাইছেন সবার আগে বলুন, কোনটা জানতে চাইছেন? বিদেশ যাত্রা কবে আছে? আমার বিয়ের জায়গাটা কেমন দেখছেন আর বিদেশ যাত্রাটা? না, ভৃগুদা তো আগেই বললেন যে বিয়ে টেকেনি, এটা তো আপনি বলার আগেও বলেছেন। না, সেকেন্ড বিয়েটা, দ্বিতীয় বিয়েটা কবে নাগাদ কেমন দেখছেন দাদা, যদি একটু বলেন। আমিও যাবো দাদা আপনার কাছে। না সেটা কোনো কথা নয়, আপনার এই লাইভ অনুষ্ঠানে এতগুলো কোয়েশ্চেনের আনসার কিন্তু দেওয়া সম্ভব নয়, সময় অল্প তো, তুমি একবার দেখা করো না। বিয়ের জায়গাটা একটু বলেন দাদা। বিয়ের জায়গাটা হবে এখন না, সে নভেম্বরের দিকে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। কিন্তু এই যে সবকিছুই কিন্তু সম্ভাবনা, সেক্ষেত্রে আপনাদেরও চেষ্টা করতে হবে। মানে নভেম্বরে যোগ আছে বলে যে নভেম্বরে বিয়ে হয়ে যাবে যেমন তেমন ভাবে সেটা নয়, আপনাদেরও দেখাশোনা বা ইত্যাদি, আপনার যদি কোথাও রিলেশন থেকে থাকে, এই সমস্ত কিছুই কিন্তু কাজ করবে। কিন্তু যে কোনো সম্ভাবনাকে যদি আপনারা মনে হয় যে সেগুলোকে একেবারে নিশ্চিতভাবে আপনাদের জীবনে ঘটাতে হবে, তাহলে অবশ্যই আপনাদের কাজ করাতে হবে। যেমন আমাদের শিবরাত্রির অমাবস্যা যোগ রয়েছে আগামী 27শে ফেব্রুয়ারি, সেই দিন আপনারা আসুন, তারাপীঠ মহাশ্মশানে ভৃগুদা উপস্থিত থাকছেন, সেখানে কিন্তু আপনারা যজ্ঞে
অংশগ্রহণ করতে পারেন, যজ্ঞাহুতি দিন এবং সেই তারই মাধ্যমে আপনাদের গ্রহদোষগুলো খণ্ডন করুন। এবং দেখুন ব্যাক স্ক্রিনে আমাদের যে যজ্ঞের ফুটেজ চলছে, ভৃগুদা কিন্তু এভাবেই প্রতি অমাবস্যা তিথিতে তারাপীঠে উপস্থিত থেকে তিনি আপনাদের কাজ করান, আপনাদের গ্রহদোষ খণ্ডন করাবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এবং ভৃগুদা যজ্ঞা অনুষ্ঠানে একবার উপস্থিত থেকে দেখবেন সেই যজ্ঞ অনুষ্ঠান কত ঘন্টা ধরে চলে, মানে পুরো অমাবস্যা তিথি জুড়েই এক প্রকার বলতে গেলে ভৃগুদা কিন্তু যজ্ঞ অনুষ্ঠানে মানে যজ্ঞের পাশে বসে কাজ করান, একদম ভোর রাত্রি অবধি বসে থাকেন, প্রত্যেককে যত্ন সহকারে কাজ করাচ্ছেন। অতএব এত সুন্দর একটা সময়, শিবরাত্রির অমাবস্যা যোগ, তারাপীঠের মহাশ্মশান ভূমি, এতগুলো ভালো জায়গা রয়েছে, একবার এসে আপনারা যজ্ঞে আহুতি দিয়ে আপনাদের জীবনের সমস্যাগুলো সমাধান করান। কে আছেন বলুন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। কোথা থেকে বলছেন? হরিণঘাটা থেকে। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। মেয়ের নাম তৃষা রায়। তৃষা দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ? তৃষা রায়। তৃষা রায়, আচ্ছা ডেট অফ বার্থ বলুন। 9/2/2003। 9/2/2003। সময়? সময় সকাল 7:35। আর জন্মস্থান? জন্মস্থান হরিণঘাটা হসপিটালে। আচ্ছা, হরিণঘাটা হসপিটাল। আপনি ভৃগুদার অনুষ্ঠান আগে ফলো করেছেন না আজকে প্রথম ফোন করছেন? রবিবার দিন 9:15 দেখি। 9:15? 9:15 থেকে তো না ভৃগুদা? বাবা, আপনার তো টাইম মুখস্থ দেখছি। এইটা তো আগে তো রবিবারে হতো না, এখন তো রবিবারে করছে না, রোববার। ঠিক কথা, ঠিক কথা। রোববার 9:15। হ্যাঁ, আগে তো রেগুলার ভৃগুদা সবই ফলো করে, কিন্তু বুধবারটাই ছিল। ঠিক, আপনি ফলো। সানডে জন্ম, রোববার। হ্যাঁ, রবিবারে। কুম্ভ লগ্ন, মেষ রাশি। আবার শনি 7.5 ঢুকবে রে, শনি 7.5 ঢুকবে, ঢুকে গেছে মেষ রাশি তো। হ্যাঁ, ঢুকে গেছে, তাও তো বটে। কুম্ভ, মীন, মেষ, মেষে ঢুকে গেছে শনি 7.5। ভরণী নক্ষত্র, নলগণ। ও পড়াশোনার জায়গাটা তো ভালো, কতদূর পড়েছে? ও মাস্টার্স করছে। হ্যাঁ, পড়াশোনার জায়গা ভালোই আছে, বরাবরই ভালো আছে, বরাবরই ভালো আছে। তবে ওর দশমে মঙ্গল কেতু রয়েছে এবং চতুর্থে শনি রাহু আছে। একটা কথা বলে, যখন বিয়ে দেবে না তখন খুব ম্যাচ মেকিং করে বিয়ে দেবে, বুঝলে? ম্যাচ মেকিং করে বিয়ে দেবে, নাহলে কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ হ্যাঁ, ওর সাংসারিক জায়গাটা করলে ভালো নয়। এবং স্বাস্থ্য নিয়ে খুব মানে মাঝে মধ্যে প্রবলেম হবে, কিন্তু স্বাস্থ্য জায়গাটা ভালো আছে না। পড়াশোনার জায়গাটা খুব হাই, আরো ভালো পড়াশোনা করবে, চাকরির জায়গা ভালো আছে, বুঝতে পারছো? চাকরির জায়গাটা ভালো আছে, চাকরির জায়গা ভালো আছে, স্বাস্থ্য জায়গাটা খুব ভালো পাচ্ছি না। সাংসারিক জায়গাটা দুর্বল আছে, মানে বিয়ে টিয়ে সংসার এইসব জায়গাগুলো একটু দুর্বল আছে, একটু দেখে করবে, নাহলে তোমার খারাপ নয়, ঠিকই আছে। মেয়ের ছক খারাপ নয়, 2-1টা তো থাকতেই পারে। বলো। হ্যাঁ, বিয়ের যোগ শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো, বুঝলে? চেষ্টা করতে পারো। ছেলে ইঞ্জিনিয়ার হবে, খেয়াল রাখবে। পাত্র ইঞ্জিনিয়ার হবে, টেকনিক্যাল লাইনের লোক হবে। আপনারা দেখাশোনা করছেন? আচ্ছা, আপনাদের এক্ষেত্রে যদি মনে হয় কোন জায়গা থেকে হবে বা ইত্যাদি আরো ডিটেলসে জানবেন, আপনি চেম্বারে চলে আসুন। কোথা থেকে ফোন করছেন আপনি? নদিয়া থেকে। হরিণঘাটা থেকে। আপনার হাওড়া ময়দানে নবদিশা চেম্বারে? ব্যারাকপুরে চেম্বার। আজ তাহলে আপনি ব্যারাকপুরে চলে আসুন। মঙ্গলবার করে আপনারা ভৃগুদাকে ব্যারাকপুরে চেম্বারে পাচ্ছেন। ডেটটা আপনারা লিখে মানে মঙ্গলবার দিন লিখে রাখুন এবং অ্যাড্রেসটা লিখুন। ব্যারাকপুরে সৌভাগ্য চক্র চেম্বার, 15 নম্বর রেলগেট, নিবা ফার্নিচারের দোতলায়। 5টা থেকে 9টা অবধি ভৃগুদা থাকছেন। তো আপনি পরবর্তী যে ডেট আছে সেই ডেটে আপনি আসতে পারেন। বিশেষ করে
বলবো যে সামনে আমাদের যে ভালো সময় রয়েছে শিবরাত্রি যোগের আগে আপনারা এসে যোগাযোগ করুন এবং সেখানে কোনো সমস্যা থাকলে পরে ভৃগুদা আপনাদেরকে কাজ করিয়ে দেবেন অমাবস্যা যোগে। দেখুন ফুটেজ যাচ্ছে পেছনে, একদম ভৃগুদাস এই গত অমাবস্যা তিথিতে যে কাজ করেছেন তারই ফুটেজ। প্রতি অমাবস্যা তিথিতে এভাবেই উপস্থিত থাকছেন তারাপীঠে এবং সেখানে আপনাদের কাজ করাচ্ছেন এবং ভৃগুদা মানে দুটো জায়গাকেই সমান গুরুত্ব দেয়। যেমন অনবদ্য আপনারা বিচার পান ভৃগুদার কাছ থেকে, ঠিক তেমনি ভাবে তিনি কাজটা যেটা আর কি যে গ্রহদোষ খণ্ডন করেন সেটাও কিন্তু অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং যেটা প্রয়োজন সেটাই তিনি বুঝে আপনাদের কাজ করান। কে আছেন ফোনে বলুন? নমস্কার। জয় মা তারা, জয় বাম তারা। করতে করছো মা? হ্যাঁ নমস্কার। করতে করছো মা? আমি কথা বলছি গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা থেকে। কার সম্বন্ধে জানবে? তোমার সম্বন্ধে? হ্যাঁ। তোমার নামটা কি মা? আমার নাম পপি পোদ্দার। কি? পপি পোদ্দার। ডেট অফ বার্থ বলুন। পপি। আচ্ছা পপি, একটা কথা বলি। হ্যালো হ্যালো। 23/5/1999। 23/5/99। সময় বলুন। সকাল 8টা থেকে 8:30। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হাবড়া। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, আগামীকাল আপনারা ভৃগুদাকে গড়িয়াহাটের চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাটের ভাগ্যচক্রতে, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নাম্বার 1, এই হচ্ছে অ্যাড্রেস। তো আগামীকাল যারা দেখাতে চাইছেন আপনারা কিন্তু গড়িয়াহাটে চলে আসবেন, অর্থাৎ সাউথের যারা রয়েছেন আপনারা আগামীকাল প্রতি বৃহস্পতিবার ভৃগুদাকে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পেয়ে থাকেন এবং তার জন্য আপনারা বুকিং করে নিন। আচ্ছা, বাকি যে চেম্বার আছে সেগুলো অবশ্যই জানাবো, আগে আমরা প্রেডিকশনটা শুনে নিই। আচ্ছা আপনি বলুন, আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান? কয়েকদিন ধরে দেখছি। কয়েকদিন ধরে দেখছেন, আচ্ছা। সানডে জন্ম ছিল, রোববার? খুব ভালো লাগে দেখতে অনুষ্ঠানটা। রোববার জন্ম ছিল মা? হ্যাঁ। জন্মবার কি রোববার? হ্যাঁ হ্যাঁ। উত্তর দাও। সিংহ রাশি তোমার? সিংহ রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ, এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। নরগণ। প্রথম কথা হচ্ছে তোমার পার্সোনাল লাইফটা প্রচন্ড ডিস্টার্ব আছে, এটা খেয়াল রাখবে। আমার বিবাহ হয়ে গেছে? হ্যাঁ। পার্সোনাল লাইফটা খুব ডিস্টার্ব আছে। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ। পার্সোনাল লাইফটা খেয়াল করবে। থার্ড পার্সন লোক তোমার সংসারে অশান্তি ধরিয়ে দেবে, এটা খেয়াল রাখবে। এবং তুমি উচিত কথা বলবে, কিন্তু তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে। উচিত কথা প্রতিবাদ করতে গেলে খারাপ হয়ে যাবে, এটা বাস্তব অবশ্য। তুমি খারাপ হয়ে যাবে, মানে যশ ভাগ্য নাই, কারোর জন্য করে কোনো নাম যশ পাবে না, মানসিক অশান্তিতে ভুগবে। তোমার অজান্তে অনেক কিছু হচ্ছে, হয়তো তুমি কিছু জানো না, কিন্তু যখন জানবে সেটা বলতে যাবে, সেখানে তুমি কিন্তু চরম বিপদে পড়ে যাবে, বুঝলে? এটা খেয়াল রাখবে। আমার একটা কাজ অনেকদিন ধরেই আটকে আছে। একটা সরকারি কাজ তো? সরকারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরকারি কাজ। এটা আটকে আছে, মানে এটা ধরো 1 বছরের কাছাকাছি হলো আটকে আছে। হ্যাঁ একদম সঠিক বলছেন। 1 বছরের কাছাকাছি আটকে গেছে। 5-6 মাস আগে একবার হয়ে যাবার কথা, একবারে 99% এগিয়ে গেলে গিয়ে আবার ধাক্কা খেয়ে গেলি। একদম সঠিক। একদম আটকাচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড আছে তোকে একে। তুই চেষ্টা করে যা, ছাড়বি না, চেষ্টা করে যা। এটা তো মার্চ মাসে না, এই মার্চই দেখছি তো। মার্চ মাসে লিখে নে তো, মার্চ মাসের 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে, 2025 মার্চের 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে 100% লেগে থাক, পেছনে লেগে থাক, ঠিক আছে? আপনি একদম পাবি, আমি তোকে বলে দেবো। মহারাজ আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে? ও তুই বুকিং নাম্বারে ফোন করে দেখ, লেডিসই ধরছে, লেডিস ধরবে, কথা বলে না। লেডিস আছে, তোরই মতো লেডিস আছে একটা ধরছে। আরেকবার বলুন কোথা থেকে ফোন করেছেন আপনি? আমি উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থেকে। একদম মিলে গেছে। আপনারটা মিলে গেছে না? প্রত্যেকটাই মেলে, আপনারটা একেবারে এক্স্যাক্টলি মিলে গেছে। আপনি আপনার জন্য মনে হয় ব্যারাকপুরের চেম্বার ঠিক হবে। ব্যারাকপুর ঠিক আছে, হ্যাঁ তুই ফোন কর। ধন্যবাদ স্যার। ওই তো বল, তোরই মতো লেডিস একটা বসে আছে, দেখ ফোন ধরছে। আপনি ব্যারাকপুরের চেম্বারে চলে আসুন।
এবং দেখুন আপনার এই যে এতদিন ধরে আপনি চেষ্টা করছেন এবং এই একটা ডেট বলে দিলেন এর মধ্যে হবে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার চেষ্টাটা কিন্তু চালিয়ে যেতে হবে, এটা কিন্তু ভৃগুদা বারে বারে বলেছে, না হলে হবে না, মানে হবে না, আপনাকে নিরাশ করা হচ্ছে না, আপনি হবে মনে করে যদি বসে থাকেন হাত গুটিয়ে সেটা কিন্তু সম্ভব নয়, মানে সেক্ষেত্রে সম্ভাবনাটা নাও থাকতে পারে। সেই জন্য আপনি এসে যোগাযোগ করুন, কিভাবে আপনি চেষ্টা করবেন, কোন দিক থেকে এগোবেন, এই জায়গাগুলো কিন্তু একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এবং সেই গাইডলাইনই ভৃগুদা আপনাকে দিয়ে দেবেন। আচ্ছা বলুন, আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, ব্যারাকপুর থেকে বলছেন, বলুন। আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা বল মা। আমার মেয়ের নাম অনুষ্কা দাস। অনুষ্কা? হ্যাঁ, অনুষ্কা দাস। ওকে গান বাজনা শেখা। আচ্ছা, ডেট অফ সাইডে বার্থ শেখা, বলুন। সাইডে শেখা। ডেট অফ বার্থ 6/11/2008। 6/11? 2008। সময় বলুন। দুপুর 1:30টা। আর জন্মস্থান? ব্যারাকপুর। আচ্ছা, সাথে থাকুন। ওকে গান বাজনা শেখা, পড়াশোনার জায়গাটা ভালোই আছে, ওকে গান বাজনা, কিন্তু মনটা মাঝে মধ্যে বসে না দেখছি। গান শেখে আপনার মেয়ে? শিখতে এখন মানে একটু বন্ধ আছে। গান শেখা, আমি বললাম গান শেখা। নামটা শুনে ভৃগুদা বললেন যে গানের পড়াশোনার ভালো। জায়গাটা খারাপ নয়, পড়াশোনার জায়গাটা ভালো রে, এখন একটু পড়াশোনা কিন্তু হ্যাঁ পড়াশোনার জায়গাটা খারাপ নেই রে, মাঝে বাচ্চার বয়স তো কম না, একটু গার্ড করতে হবে, গার্ড করলে পড়াশোনা হবে না, বাজে কথা, ভালো হবে। থার্সডে জন্ম, বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। ওর মকর রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা, মকর রাশি কুম্ভ লগ্ন, শোভনা নক্ষত্র, দেবগণ। বললাম না পড়াশোনার জায়গা ভালো আছে রে, পড়াশোনার জায়গাটা ভালো আছে। ও কতদূর পড়ছে এখন? ও তো মানে ক্লাস 10-এ পড়ছিল, কিন্তু এবছর ড্রপ নিল, কেননা ও অসুস্থ ছিল, তার জন্য পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা 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 সেই জন্য এবছর তো ড্রপ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। শারীর শাস্ত্র মালিক শনি, অসুস্থতা কি করে না? শাস্ত্র মালিক হচ্ছে শনি, তো ওই জন্য স্যাটার্নের জন্য ষষ্ঠে আবার কেতু, মানে শারীরিক মাঝে মধ্যে জ্বালাবে, কিন্তু ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওর পড়াশোনা আই ক্যান চ্যালেঞ্জ, খুব ভালো জায়গা আছে, তুই পড়াশোনা বলছি এবার পরীক্ষাটা যে সামনের বছর 100/100 ভালোভাবে পাস করে, ভালোভাবে পাস করা উচিত এই ছকের মধ্যে, যতই শরীর খারাপ হোক। আচ্ছা, ওর পড়াশোনা আমি তোকে বলে গেলাম, তুই আমাকে ব্যারাকপুরে দেখা করে বলবি কাকুর তুমি ঠিকই বলেছো, আমার মেয়ে আজকে ফার্স্ট ডিভিশন বা লেটার মার্কস নিয়ে বেরিয়ে গেছে, আমি তোকে বলছি, তো আশা দিয়ে বলছি না, কিন্তু পড়তে হবে, একটু পড়তে হবে, হ্যাঁ পড়তে হবে, ফাঁকিবাজি করলে হবে না, ওর রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, বুঝতে পারছিস? ওকে গাইড কর ভালো করে, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা মা, ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, এই যে আমাদের অসুস্থতার কারণে একটা বিশেষ সময় এসে হয়তো ভালো স্টুডেন্ট, কিন্তু এমন একটা মানে কষ্টর জায়গা বা একটা অসুখে হলো যার কারণে পরীক্ষার সময় পরীক্ষা দিতে পারলো না, এই যে বাধাগুলো, সেগুলোকে কাটানোর সময়ও মানে দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তির একটা ভালো সময় হচ্ছে আমাদের শিব চতুর্দশী, শিবরাত্রির অমাবস্যা যোগ, মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করার জন্য এই যোগ ভীষণভাবে। দুরারোগ্য ব্যাধিতে শিব চতুর্দশী কাজ। আচ্ছা ভৃগুদা, এই যে যেমন রোগের অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারলো না, এই জায়গাগুলো যদি কাটিয়ে নেওয়া যেত তাহলে এই মানে বাধাটা কি দূর করা সম্ভব হতো? 100%। মহামৃত্যুঞ্জয় বললি, মহামৃত্যুঞ্জয় ধারণ কিন্তু রূপোর জিনিসের ধারণে কোনো ফল আমি দেখিনি আজ পর্যন্ত। আচ্ছা, মহামৃত্যুঞ্জয় সবসময় সোনার তাবিজে ধারণ করা খুব ভালো। আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু 100-এর মধ্যে 200% কাজ পাওয়া যায়। আচ্ছা, যদি ঠিকভাবে সঠিক প্রয়োগে, যদি সঠিক প্রয়োগ পদ্ধতি করে যে আমরা এত সময় লাগে সকাল থেকে রাত পর্যন্ত, তাহলে কিন্তু দুর্দশা এবং সোনার এতে কাজ হবে। ওই রূপো এতে খুব একটা ফল পাইনি আমি আজ পর্যন্ত। আমি যাকে করে দিয়েছি, যাদের করে দিয়েছি তারা ফল পাইনি, বলছি না না সেরকম ফলও পাইনি। আপনি বলেছিলেন অবশ্যই, সোনা কে কিনবে এখন এই বাজারে, স্বাভাবিক, মানে কষ্ট হলেও একটু কষ্ট করে করতে হবে, যদি সোনা কে কিনবে বলে, আপনি তো আগে থেকে বলেই দিয়েছেন, ওই জন্য আপনার দোষ দিচ্ছে না, কিন্তু কাজ হয়নি। ভালো করে সোনা দিয়ে যাদের আছে, ঘর থেকে সোনা ভেঙে করেছে, কে টাকা দিয়ে সোনা দিয়ে করেছে, তাই প্রমাণ দেখি দেবো, ফোন নম্বর বলছে আমার মারাত্মক কাজ হয়েছে, এরকম হলে সোনা। মহামৃত্যুঞ্জয় সোনার তাবিজে পড়াই খুব ভালো, তাড়াতাড়ি কাজ করে।
একদম। এবং ভৃগুদা দেখুন, যে কোনো জায়গা থেকে মানে সবকিছু ভীষণ সহজ সরল একজন মানুষ, অকপটে কোনখানে কাজ হয় কোনখানে আপনারা পেতে পারেন না সব জায়গাগুলোই একেবারে খোলাখুলি ভাবে অনুষ্ঠানে বলে দেন। বলে দেন সোজাসুজি। ঠিক। ও রূপতারি তো যারা যারা অসুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় কবচ করাতে চাইছেন, আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে সোনা দিয়ে করাতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে এই শিবরাত্রির অমাবস্যা যোগ কিন্তু তাদের জন্য একটা ভীষণ ভালো সময়। আপনারা এই যোগে কিন্তু মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করিয়ে নিতে পারেন। মাঙ্গলিক কাটানো আবার, আচ্ছা, শিবের সঙ্গে বিষ্ণুর সাথে মালা বদল করাটা। হ্যাঁ, এবং এই শিবরাত্রিকে তো মানে দেবাদিদেব মহাদেবের বলা হয় যে এটা বিবাহ বার্ষিকী, মানে বিয়ের রাত্রি, মানে এই রাত্রিরে মহাদেবের বিয়ে হয়েছিল। অতএব যারা যারা মাঙ্গলিক দোষের ক্ষেত্রেও কিন্তু এই শিবরাত্রির অমাবস্যা যোগ ভীষণ ভালো একটা সময় যেখানে আপনারা কাটাতে পারেন। বা বলবো যারা মাঙ্গলিক হয়তো অন্য জায়গায় কাটিয়েছেন কিন্তু রেজাল্ট পাননি, আপনারা কিন্তু এই শুভ যোগে ভৃগুদার কাছে কাজ করিয়ে দেখুন তার ফললাভটা আপনারা কিরকম করতে পারেন। আচ্ছা, কে আছেন সাথে, বলুন। নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার। আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। জয় মা জয়। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আমি দুর্গাপুর থেকে বলছি। মেয়ের জন্ম তারিখ। মেয়ের নামটা বলো মা। হ্যালো, মেয়ের নামটা বলো। মেয়ের নাম মালবিকা ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 15/5/2002। 15/5। 15/5/2002। সময় বলুন। সকাল 6:43। জন্মস্থান নদিয়া। আচ্ছা, সাথে থাকুন। নদিয়ায় জন্মছ। আপনি আগের অনুষ্ঠানে কোনো অনুষ্ঠানে ফোন করেছেন না ফার্স্ট করছেন? ফার্স্ট করছি। আর দাদার অনুষ্ঠানে আমি লাইভ কোনোদিন দেখিনি, আজকে প্রথম লাইভ দেখলাম। আচ্ছা আচ্ছা আমি দাদার অনুষ্ঠান দেখেছি, 7-8 দিন দেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক। বুধবার জন্ম ছিল মা, বুধবার। হ্যাঁ, বুধবার জন্ম ছিল। ওর বিষ লগ্ন মিথুন রাশি। এইটা ছোটবেলায় ছক করিয়েছিলাম, তাতে লেখা আছে। হ্যাঁ, ওই আছে। বিষ লগ্ন মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। এখন পড়াশোনা করছে তো? হ্যাঁ, এখন পড়াশোনা করছি। পড়াশোনা করছে, ভালো। দাঁড়াও, ও লগ্নে রবি বুধ শুক্র মঙ্গল শনিরাও, বাবা ও লগ্নের উপর এতগুলো গ্রহ, শত্রুযুক্ত গ্রহ বসে আছে। ওর স্বাস্থ্যের দিকে সবসময় নজর রাখতে হবে তোমাকে, বুঝতে পারছো মা? হ্যাঁ, শরীর নিয়ে মাঝে মধ্যে ঠান্ডা লাগে, স্বাস্থ্য নিয়ে এসব বলতে থাকে। স্বাস্থ্য নিয়ে নজর লাগবে। পড়াশোনার জায়গাটা খুব খারাপ না, ভালোই আছে পড়াশোনা। হ্যালো, একটা হচ্ছে ওকে মেডিকেল লাইনে দিলে খুব ভালো হবে। মেডিকেল লাইন। ও তো নিউরোসায়েন্স নিয়ে এমএসসি করছে। ও তো মেডিকেলে চান্স পায়নি উচ্চ মাধ্যমিকের পর, তো এখনো এমএসসি করছে। তো আমার ওই জন্য একটু প্রশ্ন যে ও জীবনে প্রতিষ্ঠা পাবে? 100% পাবে। দেখেছি আপনি অনেক কিছু বলেন। না, ওর মেডিকেল লাইনটা ঠিক আছে, আবার চেষ্টা করতে বলো। না, নিউরো সায়েন্স নিয়ে এমএসসি করছে বললেন তো? এমএসসি করছে। হ্যাঁ, ওটা নিউরো সায়েন্সটা তো মানে মেডিকেল লাইনই ধরে নিতে পারি, তাই না? টাচিং আছে, কিন্তু পুরোপুরি মেডিকেল নয়, মানে টাচিং আছে নয়, কোন ডাক্তারের আন্ডারে কনসালটেন্ট হিসেবে না, ঠিক। মানে ওটা ওরকম অ্যাপ্রক্সিমেট বলা হয় যে প্রেডিকশনে যেগুলো বলেন সেগুলো অ্যাপ্রক্সিমেট যেটা হতে পারে। অ্যাকচুয়ালি আমরা তো জানি না আপনার মেয়ে কি করছে না করছে, কোনোটাই আমাদের জানা নেই, তাই তো? এবং যেটা আমি ভাবছি যেহেতু এমএসসি করছে তো ও জীবনে প্রতিষ্ঠা পাবে তো। আচ্ছা, দেখছেন 100% পাবে, 100% পাবে মা। ঠিক আছে, হ্যাঁ 100% পাবে, লিখে রাখো। আরেকটা কথা দাদা, আপনি তো অনেক কিছু বলেন, আমি দেখেছি। তো আমি একটু অনুষ্ঠানে দেখে একটু স্পৃহা জেগেছে যে আমার মেয়ের বৃহস্পতি গ্রহটা ভালো না খারাপ। বৃহস্পতি গ্রহ তোমার দ্বিতীয় রয়েছে, লগ্নের দ্বিতীয় বৃহস্পতি আছে, ভালোই আছে। কিন্তু লগ্নে রবি বুধ শুক্র মঙ্গল শনিরাও এতগুলো গ্রহ মানে বসে রয়েছে, এই জায়গাটা ভালো নয়। এবং সপ্তমে মাঙ্গলিক দোষ আছে, সপ্তমে কেতু বসে আছে, বুঝতে পারছো তো? আচ্ছা,
ও তো বিবাহ বা পার্সোনাল লাইফে বিয়ে দিতে গেলে খুব খুব বিচার করে বিয়ে দিতে হবে, বুঝে সুঝে। ঠিক আছে, মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিয়ে দেবে। আর মেডিকেল টাচিং বা মেডিকেল লাইন খুবই ভালো আছে একদম। মানে যেই লাইনে যেটা নিয়ে পড়াশোনা করছে একদম ঠিক, মানে একদম অ্যাকুরেট জায়গায় সিলেকশন, সব ঠিক আছে। বাকি যেগুলো বললেন ওগুলো একটু আপনি সাবধানে চলবেন, ভালো থাকবেন, ঠিক আছে একদম। এবং বাকি যদি মনে হয় যে বিবাহের ক্ষেত্রে বিবাহ দেওয়ার আগে একবার এসে কনসালটেন্সি করুন বা জটক বিচার যেটা বলেন ভৃগুদা, সেটা করাতে হবে। তো এই সাবধানতা অবলম্বন করলে পরে যে একটা বড় যে সমস্যা হওয়ার জায়গা সেটাকে আপনারা এড়িয়ে চলতে পারবেন, সেই সমস্যাটাকে আপনারা আটকাতে পারবেন। আর যদি না শোনেন, না আসেন, তাহলে যেমন সমস্যা আছে সেরকমই থাকবে, ভৃগুদার তখন কিচ্ছু করার থাকবে না। বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার স্যার, আমি নদিয়ার থেকে কথা বলছি, প্রীতিলতা সাহা। আচ্ছা, প্রীতিলতা সাহা, বলুন কার ব্যাপারে জানবেন? নিজের বিষয়ে স্যারের কাছে জানতাম। নিজের ব্যাপারে জানবেন। ডেট অফ বার্থ বলুন। প্রীতিলতা সাহা, বলুন ডেট অফ বার্থ। 19/12/90। সময়? সন্ধ্যা 7টা 1 মিনিট। আর জন্মস্থান? কল্যাণী। ঠিক আছে, আপনি সাথে থাকুন। 1 মিনিট। কল্যাণী, নদিয়া। সব নদিয়ার ফোন আসছে। আজকে প্রচুর নদিয়ার ফোন পেয়েছি আমরা। একটা দুর্গা পড়েছি। আপনি কতদিন দেখছেন অনুষ্ঠান দিদি? অনেকদিনই দেখি স্যারের অনুষ্ঠান, আমি লাইন পাই না, কিন্তু আজকে লাইনটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা মা, তো হচ্ছে বুধবার জন্ম ছিল? হ্যাঁ, বুধবার। তোর কর্কট লগ্ন, ধনু রাশি, বুঝতে পারছিস? হ্যাঁ, কর্কট লগ্ন, ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। তো মানসিক জায়গাটা খুব ঝঞ্ঝটের মধ্যে দিয়ে চলছে এখন। একদম ঠিক বলেছেন। প্রচন্ড ঝঞ্ঝাটে, নিজেদের লোকের দ্বারা উৎপীড়িত, তোর জ্ঞাতি পারিপার্শ্বিক শত্রুতা বেশি। জ্ঞাতি পারিপার্শ্বিক, জ্ঞাতি মহিলা শত্রুতা করে সবকিছু নষ্ট করে দিচ্ছে বা তোর ভালো চাইছে না, বুঝতে পারছিস? তো নিজের আর কি, নিজের, বুঝতে পারছিস? আমি তো জানতাম না, আপনি বলছেন এটা এখন শুনছি। তো জ্ঞাতি থেকে শত্রু বেশি। প্রচুর আমাদের। হ্যাঁ, তো জ্ঞাতি কোনো মহিলা শত্রু অনেক আছে, তার মধ্যে কোনো মহিলা শত্রু আছে যে জ্ঞাতি থেকে 3, 4, 5, 6 জ্ঞাতিতে মহিলা শত্রু। এখানে তো শত্রুর জায়গাটা যেখানে আছে সেখানে কিন্তু লোকাপাটকা হবে না, সে কিন্তু গোলগাল চেয়ারা কিন্তু খুব লম্বা হবে না, খাটো করে। এটা কি মায়ের বাড়ির দিক থেকে নাকি আমার বাবার বাড়ির দিক? 1, 2, 3, 4 চতুর্থপতি না, বাবার বাড়ির দিক থেকে। বাবার বাড়ির দিক থেকে ভালো করে খেয়াল কর। আমি এখানে দেখে তারপর তো কাজ করি, দিয়েটা কাটাই, বুঝলি? এই জায়গাতে শত্রুতা করে তো সবকিছু নষ্ট করে দিচ্ছে, আটকে দিচ্ছে, বাধা পাচ্ছিস তুই। মেনলি কি অন্যের প্রীতিভাজন হতে পারছিস না, বুঝতে পারছিস? যেটা বলে না, অন্যের প্রীতিভাজন হতে পারছি না দাদা। এত করছিস, সবকিছু করছিস, কিন্তু নাম নাই, উল্টে বদনামি আছে। হ্যাঁ, তুই যাদের উপকার করেছিস বা উপকার করছিস, তুই খেয়াল করে দেখ, তারা কিন্তু পেছনে গিয়ে তোর নামে বদনাম করে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আমি ঠিকই বলি। এই জায়গাগুলো ঠিক কর, এ নিয়ে তোর মানসিক জায়গাটা ওই জন্য ভেঙে পড়ছে, বুঝতে পারছিস তো? ওই জন্য মানে তোর মনটা খুব বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সাংসারিক লাইফে মাঝে মধ্যে একটু ঝামেলা হবে। এক মাস আগে একটু পারিবারিক জায়গাটা প্রচন্ড ঝামেলা হয়েছিল, 1 মাস আগের কথা বলছি। মাসখানেক আগে একটা নিজেদের মধ্যে বিরাট ঝামেলা হয়েছিল। সেটা 3-4 দিন চলেছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। যা কাউকে দেখা, জায়গাটা ঠিক কর, জায়গাটা খুব খারাপ আছে রে। ঠিক আছে, আপনি এসে দেখা করুন। এবং আমার কাছে আসতে কোনো ভালো লোককে দেখা, অভিজ্ঞ লোককে। একদম, আমার কাছে আসতে কোনো ব্যাপার না। আপনাকে ফোন করেছে আবার অভিজ্ঞ লোক, তোমার কাছে ভালো অভিজ্ঞ লোক আছে, অভিজ্ঞ লোক নাই তা নাই, তোমাকে বুঝে যেতে হবে। আর যারা কাজ করাতে চাইছেন আপনারা যোগাযোগ করুন। আগামীকাল ভৃগুদাকে গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পাচ্ছেন, খাদিমের শোরুমের পাশে, হিন্দুস্তান মাঠ নাম্বার 1 হচ্ছে অ্যাড্রেস। আর শনিবার করে থাকেন হাওড়া ময়দানের নবদিশা চেম্বারে, শরৎ সদনের বিপরীতে রেমন্ডসের শোরুমের পাশে। মঙ্গলবার করে পান ব্যারাকপুরে সৌভাগ্য চক্র চেম্বারে, 15 নম্বর রেলগেট, নিভা ফার্নিচারের দোতলায় 5টা থেকে 9টা অবধি বসেন। আর বাকি দিনগুলোতে ভৃগুদাকে পান তার নিজস্ব যে জ্যোতিষ চেম্বার রয়েছে,
অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয় 38A বেনিয়াটলা স্ট্রিট, শোভাবাজার, কলকাতা 5। মঙ্গলবার কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে মা মঙ্গলচণ্ডীর বার হিসেবে। একদম বাড়িতে যারা আসবেন দুপুর 3টে অবধি কিন্তু ডিসকাউন্টটা পাচ্ছেন। অতএব যারা ডিসকাউন্টে দেখাতে চাইছেন আপনারা মঙ্গলবার দিন 11টা থেকে 3টের মধ্যে এসে পৌঁছবেন ভিগুদার নিজস্ব চেম্বার মা অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়ে। একদম। এবং এতটুকুই আজকের অনুষ্ঠানের। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। জয় মাতালা, জয় বামতলা, জয় মাতালা, জয় বামতলা, জয় মাতালা, জয় বামতলা।